ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমরা ঈদুল ফিতরের ঈদ উদযাপন করে থাকি। কিছু কিছু ক্যাপশন আছে, কিছু কিছু মুহূর্ত আছে যেগুলা বলে ভাষায় প্রকাশ করার মতো না, যেগুলো শুধু অনুভূতির মাধ্যমেই বোঝার চেষ্টা করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবারের ঈদ কেমন কাটলো সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আমার ঈদটা কিন্তু খুব একটা ভালো কাটেনি, কারণ এইবার ঈদে প্রায় প্রতিবারেই কিন্তু দুর্ঘটনায় অনেক মানুষ ঈদযাত্রার সময় মারা যান। তবে এইবার ঈদে কিন্তু অনেকেই মারা গিয়েছেন। প্রথমত বলতে গেলে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের আগে এই যে শিমুলের যে সৌন্দর্য, শিমুল ফুলের সৌন্দর্য দেখতে উল্লাপাড়া ঘাটিনা ব্রিজে যখন মানুষ যায়, তখন ওই সেলফি তোলার উদ্দেশ্যে যখন ফোন থেকে সেলফি তুলতে নেয়, তখন কিন্তু সেই ব্রিজের উপর থেকে একজন স্কুল ছাত্র পড়ে মারা যায়। আগে কোনো ঘটনা ঘটেছে কি না সেটা আমার জানা নেই, তবে শুরুটা হয়েছিল আমাদের উল্লাপাড়া থেকেই। আমি যতদূর জানি, মানে আমার কানে যতটুকু এসেছে, সেই ব্রিজ এইখান থেকেই কিন্তু দুর্ঘটনা শুরু হয়। আমি বলতে গিয়ে আমার মুখে জড়তা চলে আসছে, কারণ কষ্ট পাচ্ছি আমি অনেক। তারপরে ঈদের মধ্যে সদরঘাটে কিন্তু লঞ্চ চাপাতে কয়েকটা মানুষ মরে গেছে, সেটা আমরা সচক্ষে দেখেছি। তারপরে ঈদযাত্রার সময় উত্তরবঙ্গের সাথে ট্রেনের লাইন বিচ্যুত হয়ে গিয়েছিল, সেখানেও অনেক আহত নিহত হয়েছে অনেকেই। তারপরে ফেরিঘাটে কিন্তু পুরো একটা বাস পানিতে পড়ে গেছে, সেই একটা মর্মান্তিক দৃশ্য। এই নানান খবরে নিজের ঈদ উদযাপন করাটা একদমই বিষাদ হয়ে গিয়েছিল। আর ঈদের দিন তো আমি নাস্তাই খাইনি, আমার এত কর্মব্যস্ততা যে আমি আমার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারিনি। সব মিলিয়ে আমার কাছে এবারের ঈদটা অনেকটাই খারাপ গেছে। তারপরেও সর্বসাকুল্যে সব কিছু দিন শেষে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। তাই সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে জীবন শুরু করার জন্য নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাচ্ছি। সবার কাছে দোয়া প্রার্থী যে আমার যতগুলো ভাই বোন আত্মীয় স্বজন মারা গেছেন সবার জন্য দোয়া করবেন, এবং সবাই যেন ঈদযাত্রার সময় একটু সাবধানতা অবলম্বন করে বাড়ি ফিরে আসেন, আর যেন কোনো তাজা প্রাণ এভাবে চোখের সামনে নিঃশেষ না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আজকের আমার এই ভ্লগ ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে জানি না, তারপরেও কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। এটা আমি অনেক আগেই শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমার হয়ে ওঠেনি। তবে এই যে শিমুল ফুলের সৌন্দর্য, ট্রেন, রেল লাইন, মানুষজন, এগুলো দেখে হয়তো বা আপনাদের অনেক ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে, এবং মনের একটা দুঃখ কষ্ট শেয়ার করতে পেরে ভালো লেগেছে। আপনাদের কাছে আমি আবারও আকুলভাবে অনুরোধ করব যে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করবেন, এবং যারা দুনিয়াতে আছেন সবাইকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, সবাইকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।